আমরা যারা ল্যাপটপ ইউজার আছি আমরা কিন্তু সবসময় একটা জিনিস খেয়াল করি, আমাদের ল্যাপটপের যে ব্যাটারি ব্যাকআপ আছে সেটা কিন্তু ডে বাই ডে কমে যায়। সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা কিছু যদি ট্রিক্স অবলম্বন করি তাহলে কিন্তু আমাদের যে ব্যাটারি ব্যাকআপটা আছে সেটি কিন্তু অনেক ভালো কাজ করবে এবং অনেক লং লাস্টিং হবে এবং অনেক দিন পর্যন্ত কিন্তু আমরা আমাদের এই ট্রিক্সগুলো ইউজ করে আমাদের ব্যাটারিকে অনেক ভালো রাখতে পারবো। সো ভিউয়ার্স, আজকে আমরা এই ভিডিওতে আমাদের ল্যাপটপের ব্যাটারি হেলথ নিয়ে 7টি টিপস দিব। এই টিপসগুলো অবলম্বন করলে অবশ্যই আপনার কাজে আসবে। সো ভিডিওটা স্টার্ট করা যাক। নাম্বার 1 হলো ব্যাটারি হেলথ চেক রাখা। আমরা যদি নাই জানি আমাদের ল্যাপটপে ব্যাটারি হেলথ কত পার্সেন্ট আছে অথবা কতটুকু আছে, তাহলে কিন্তু আমরা আমাদের কোনো স্টেপ নিতে পারবো না। আমাদের যে ব্যাটারি হেলথ আছে সেটা আমাদের সবসময় আমাদের চেকে রাখতে হবে। ম্যাকের যে অ্যাপেলের যেসব ল্যাপটপগুলো আছে ওখানে কিন্তু আমরা খুব সহজে ব্যাটারি হেলথটা আমরা দেখতে পাই, বাট উইন্ডোজের ক্ষেত্রে জিনিসটা একটু ডিফিকাল্ট। সো এই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম চলে যাবো আমাদের ল্যাপটপ স্ক্রিনে আসার পর আমরা সার্চ অপশনে লিখবো সিএমডি লিখে সার্চ করার পর আমাদের সামনে একটি কমন প্রম্পটিং অপশন শো হবে। তো এখানে হচ্ছে আমরা ক্লিক করে এখানে ঢুকে আমাদের একটি যে কোড আছে সেই কোডটা দিয়ে দিব। কোডটা দিয়ে এন্টার দিলে হচ্ছে আমাদের একটি ফাইল ওপেন সোর্স পেয়ে যাব। তো ওই লিঙ্কটা কপি করে আমি যখন ফাইলে ওপেনিং এ দিব তাহলে কিন্তু আমাদের যে ল্যাপটপের যে কনফিগারেশন অথবা ল্যাপটপের যে ডিটেইলস সেটি আসবে, তার নিচে হচ্ছে আমরা আমাদের ব্যাটারি ইনফরমেশনটা পেয়ে যাব। সো এটি নিয়ে যদি আপনি কোনো কনফিউশনে থাকেন অথবা আপনি যদি না জানেন কিভাবে ল্যাপটপের ব্যাটারি হেলথ চেক করতে হয়, তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলে ল্যাপটপের ব্যাটারি হেলথ চেক নিয়ে ভালো একটি ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। আমরা অবশ্যই আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে লিংকে দিয়ে দিব। আই হোপ ভিডিওটি দেখলে আপনার ব্যাটারি ইনফরমেশন এবং ব্যাটারি হেলথের যাবতীয় ইনফরমেশন আপনারা দেখে নিতে পারবেন। টিপ নাম্বার 2, আমরা যখন ল্যাপটপে ভারী কোনো কাজ করব তখন কিন্তু অবশ্যই আমাদের ল্যাপটপে আমাদের যে চার্জারটা আছে সেটি লাগিয়ে নিব। যেমন আমরা বলতে পারি যে গেমিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন সামথিং যেসব ভারী কাজগুলো আছে যেগুলো আমাদের ল্যাপটপে ভালো প্রেসার দেয়, তো এইসব সফটওয়্যারে কাজ করার সময় কিন্তু আমরা ল্যাপটপে চার্জার লাগিয়ে নিব। কেননা আমরা যখন এই ধরনের ভারী সফটওয়্যারগুলো নিয়ে কাজ করি তখন কিন্তু আমাদের ব্যাটারি খুব আর্লি চলে যায়। তো এই ক্ষেত্রে আমরা যখন একবার চার্জ দিব, এরপর ডিসচার্জ করবো, আবার চার্জ দিব, আবার ডিসচার্জ করবো, তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে ব্যাটারির যে সাইকেলটা আছে সেটা কিন্তু অনেক বেড়ে যায়। সো সাইকেল যখন বেড়ে যায় তখন কিন্তু আমাদের ব্যাটারির যে কোয়ালিটি আছে সেটা কিন্তু আস্তে আস্তে ডাউন হতে শুরু করে এবং আমরা হচ্ছে আমাদের ব্যাটারির যে ব্যাকআপটা আছে সেটিও কম পাই। টিপ নাম্বার 3 নাম্বার টিপসটি হচ্ছে আমাদের ল্যাপটপকে সবসময় ঠান্ডা রাখার চেষ্টা করব। আমরা কিন্তু অনেক সময় আমাদের যে বালিশের উপর, বিছানার উপর, পায়ের উপর রেখে কিন্তু আমরা আমাদের ল্যাপটপটা ইউজ করি। ল্যাপটপের নিচের দিকে যে এয়ার কনজিউমার ফ্যানটা থাকে সেটা কিন্তু ভালোভাবে বাতাসটা ভিতরে নিতে পারে না, যার ফলে কিন্তু আমাদের ল্যাপটপ অনেক বেশি হিট হয়ে যায়। অনেক সময় দেখা যায় আমরা যখন এক্সটার্নাল কিবোর্ড অথবা মাউস ইউজ করি তখন কিন্তু আমরা ফিলও করতে পারি না যে আমাদের ল্যাপটপটা এত বেশি হিট হয়ে গেছে। সো এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা একটু সচেতন থাকবো আমাদের ল্যাপটপটা যেহেতু অতিরিক্ত হিট না হয়, কারণ অতিরিক্ত হিট হলে কিন্তু আমাদের ল্যাপটপের যে ব্যাটারি হেলথ আছে সেটা আস্তে আস্তে কমতে থাকবে এবং আমাদের ব্যাটারিটা কিন্তু ড্যামেজ হতে থাকবে। সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা খুব বেশি হট ওয়েদারে ল্যাপটপটা ইউজ করবো না এবং হচ্ছে যে আমরা যদি ইউজ করিও তাহলে কিন্তু আমরা খুব অল্প কাজ করব এবং আমরা যখন দেখবো আমাদের ল্যাপটপটা গরম হয়ে যাচ্ছে তাহলে কিন্তু অবশ্যই আমাদের ল্যাপটপটা কিছুক্ষণ ব্রেক দিব। ব্রেক দিয়ে ঠান্ডা হলে দেন হচ্ছে আমরা বাকি কাজগুলো ক্লিয়ার করব। সো আমরা কিন্তু সবসময় আমাদের যে ল্যাপটপটা আছে সেটি ঠান্ডা রাখার ট্রাই করবো এবং আপনারা চাইলে কিন্তু বাজারে অনেক প্রকার ভালো কুলার পাওয়া যায়, সেই কুলারগুলো ইউজ করে কিন্তু ল্যাপটপকে হিট ইস্যু থেকে বাঁচাতে পারেন। টিপস নাম্বার 4, আমরা যখন ল্যাপটপ ইউজ করবো তখন আমরা সবসময় চেষ্টা করবো 20% থেকে 80% মধ্যে ব্যাটারিটা রাখার জন্য। তো এটিকে বলা হয় একটি সেফ প্র্যাকটিস। আমরা কিন্তু একদম 100%ও নিয়ে যাবো না, একদম লোতেও নিয়ে আসবো না, আমরা সবসময় 20 থেকে 80% মধ্যে রেখেই ইউজ করবো। তো এটি হলো হচ্ছে যে আমাদের ব্যাটারি হেলথটা একটু ভালো থাকে এবং আমাদের ব্যাটারিটা একটু লং লাস্টিং হয়। টিপস নাম্বার 5, আপনার যদি ল্যাপটপ খুব বেশি ইউজ না করেন অথবা অনেক দিনের জন্য যদি ল্যাপটপ বন্ধ রাখেন অথবা মাঝে মাঝে যদি ল্যাপটপ ইউজ করেন, তাহলে হচ্ছে যে আপনার ব্যাটারি হেলথ সবসময় 50% এর মধ্যে রাখবেন। একদম 100% করে রাখবেন না, একদম লো করে রাখবেন না, 50% এর মধ্যে রাখার ট্রাই করবেন। এবং আপনি যদি অনেক লং টাইমের জন্য ল্যাপটপটা বন্ধ রাখেন তাহলে কিন্তু অবশ্যই 50% অথবা এই আশেপাশে ব্যাটারিটা রেখে দেন হচ্ছে ল্যাপটপটা অফ রাখবেন, তাহলে হচ্ছে যে আপনার ল্যাপটপটা একটা সেফ লাইনেই থাকবে। টিপস নাম্বার 6 নাম্বার টিপসটি হচ্ছে আমাদের ব্যাটারি যখন লো হয়ে যাবে তখন আমরা অবশ্যই আমাদের যে ব্যাটারি সেভার অপশনটা আছে সেটা অন করে দিব। এটি অন করলে হবে কি, আমাদের ব্যাটারির যে ব্যাকগ্রাউন্ড ডাটাগুলো আছে অথবা ব্যাকগ্রাউন্ডে যদি কোনো সফটওয়্যার চালু থাকে সেগুলো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এবং অনেক কিছুই কমিয়ে এনে ব্যাটারিটা একটা সেফ পয়েন্টে নিয়ে আসবে। এটি করলে যেমন আপনার ব্যাটারি আস্তে আস্তে শেষ হবে, তার পাশাপাশি আপনি আবার চার্জে লাগানোর একটা সুযোগ পাবেন এবং আপনার ব্যাটারির যে সাইকেলটা আছে সেটিও কিন্তু কমে যাবে। সো এটি কিন্তু আপনার ব্যাটারিতে ভালো একটি ইফেক্ট ফেলবে। সর্বশেষ 7 নাম্বার টিপসটি হচ্ছে আমরা যখন ল্যাপটপের
ব্যাটারি অথবা চার্জার চেঞ্জ করব, এই ক্ষেত্রে আমরা দেখে নিব ওই কোম্পানিকে কি আমাদের যে ল্যাপটপের কোম্পানিটি আছে সেটি রিকমেন্ড করেছে কিনা, অথবা আমরা যে কোম্পানির ব্যাটারি অথবা চার্জার ইউজ করব সেটি ভালো কোনো কোম্পানি কিনা, এটি ইনশিওর করে দেন হচ্ছে আমরা এটি ইউজ করব। সো আপনি যদি যে কোনো কোম্পানির ব্যাটারি অথবা চার্জার ইউজ করেন তাহলে কিন্তু আপনি ব্যাটারি একটা ভালো নাও পেতে পারেন এবং হচ্ছে যে এটি আপনার ল্যাপটপের জন্য ক্ষতি হতে পারে। এখন আমরা যদি একটু অনেস্টলি বলি তাহলে কিন্তু আমাদের যে মোবাইল ফোন অথবা ল্যাপটপ রয়েছে এইসব ডিভাইসের ব্যাটারিগুলো কিন্তু অবশ্যই ডিক্রিজ হবে, কিন্তু সময়ের সাথে সাথে অবশ্যই কমবে, বিকজ এই ব্যাটারিগুলো হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। তো এই ব্যাটারিগুলো সিস্টেমই হচ্ছে সেটা ডে বাই ডে আস্তে আস্তে আপনাকে ক্যাপাসিটি কমিয়ে দিবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যে টিপস গুলো দিলাম এগুলো যদি আপনারা ইউজ করেন তাহলে হচ্ছে আপনার যে কমার যে সিস্টেমটা আছে সেটি একটু লো হয়ে যাবে, সেটি আস্তে আস্তেই কমবে। তো আপনি একটু লং টাইম ব্যাটারিটা ভালোভাবে ইউজ করার সুযোগ পাবেন। আই হোপ এই 7টি টিপস আপনারা অবশ্যই ইউজ করবেন এবং আপনি যদি এগুলো ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের যে ব্যাটারি লাইফ আছে সেটিকে আর একটু বাড়িয়ে নিতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না এবং উইন্ডোজ ইউজারদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।